বেশ অনেক দিন হয়ে গেল আমি তেমন বড় ভিডিও আপলোড করতে পারছি না। সময় স্বল্পতা ও বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তেমন করে সময় হয়ে ওঠে না ভিডিও করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের করা ভিডিও। আসলে বাচ্চাদের নিয়ে তেমন ভিডিও ভালো করতেও পারি না, এডিট করতেও বেশ সময় লাগে। এজন্য আসলে ভিডিও এডিট করব করে আর করা হচ্ছিল না। এটা হচ্ছে ঈদের আগের একটা ভিডিও, শুক্রবারের ছিল। তো সকালবেলা হচ্ছে পরোটা ভাজতেছিলাম নাস্তা খাওয়ার জন্য। পরোটার সাথে হচ্ছে সাগুদানার একটু পায়েস রান্না করব, আর হচ্ছে ডিম ভাজি। তো পরোটাগুলো আমি আগে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আমি প্রায় সময় পরোটাটা ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই, যাতে করে বাচ্চা কাচ্চারা দ্বারা চাইলে যে কোনো সময় আমি দিতে পারি এর জন্য। তো বাচ্চারা হচ্ছে এখন পরোটা খেয়ে আর রুটি, নর্মাল রুটি খেতেই চায় না। তো বাচ্চাদের পছন্দের উপরেই হচ্ছে আমাদের মায়েদের সব কিছু করা। ওরা যেহেতু পরোটা পছন্দ করে, এর জন্য আমি পরোটাটাই সবসময় অবসর সময় বের করে হচ্ছে আমি পরোটাটা বানিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করে রাখি। তারপর আমি হচ্ছে এটা ভেজে দিই ওদেরকে। ওরা খুব মজা করে খায়। আর মায়েদের কষ্টটা হলেও বাচ্চারা যখন খায় তখন আর এই কষ্টটা কষ্ট মনে হয় না। তো দেখুন ফ্রোজেন রুটি তাও কত সুন্দরভাবে ফুলছে। ফ্রোজেন করা পরোটাগুলা আসলে বোঝাই যায় না আসলে এগুলা ফ্রোজেন করা ছিল। সাধারণ মানে টাটকা রুটির মতোই টেস্ট আমার কাছে লাগে। তো এই তো আমি হচ্ছে ফ্রোজেন রুটিগুলি ভেজে নিয়েছি, আর হচ্ছে ডিম ভাজা করছি। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে হচ্ছে ডিম ভাজাটা রুটির সাথে পরোটার সাথে খুব ভালো লাগে। ডিম পোস্টটা আমাদের ঘরে কেউ তেমন পছন্দ করে না। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভাজা ডিমটাই মানে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই হচ্ছে সবাই পছন্দ করে। এর জন্য হচ্ছে আমি ডিম পোস্টটা করি নাই বলতে গেলে। কোনো সময় আমার ডিম পোস্টটা তেমন করা হয় না। আমি হচ্ছে এভাবে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভেজে নিই। যে কোনো খাবারের সাথে খেতেই কিন্তু ভালো লাগে পার্সোনালি আমার কাছে। অনেকে হয়তো ডিম পোস্ট পছন্দ করে, কিন্তু আমরা ডিম ভাজিটাই পছন্দ করি। আর আমি হচ্ছে এখানে 3টা ডিম ভেজেছিলাম একসাথে। যেহেতু আমরা ঘরের সদস্য, আমরা বাচ্চারা, এখানে কোনো গেস্ট নেই, এজন্য হচ্ছে আমি সবসময় দেখা যায় যে 2-3টা একসাথে ভেজে ফেলি। তো ডিম ভাজার পরে হচ্ছে তেলটা বেঁচে যায়, এই জন্য হচ্ছে আমি আর একটা রুটি রেখে দিই, যাতে করে ডিম ভাজার পরে আমি হচ্ছে আরেকটা রুটি ভাজতে পারি। তো এই তো সাগর দিয়ে হচ্ছে পায়েস বানিয়েছিলাম, আর হচ্ছে ডিম ভাজা। আর দুপুরের জন্য রান্না করেছিলাম হচ্ছে খিচুড়ি, আর হচ্ছে 2 ধরনের ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা, আর করেছিলাম হচ্ছে মুরগির মাংস। তো দুপুরে হচ্ছে বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে সবাই কম বেশি পছন্দ করে। তো যেহেতু ওদের বাবার অফিস ছিল না, ওর বাবাও খিচুড়ি খেতে খুব পছন্দ করে, এর জন্য হচ্ছে আমি খিচুড়িটাই রান্না করে ফেললাম। তো দুপুরে খাওয়া দাওয়ার শেষে হচ্ছে আমরা 2 জনে একটু নিরিবিলি চা বানিয়ে খেলাম। আমরা রেগুলার বাসায় আমি চা বানাই না, খাই না। তাও ওদের বাবার বাসায় থাকলে দেখা যায় যে 2 জনে বসে একটু চা কফি খেলে ভালোই লাগে। তবে চা কফি খাওয়া শেষে হচ্ছে আমরা একটু চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। যেহেতু সামনে ঈদ, আর এই ভিডিওটা ঈদের আগে করা, ঈদের জন্য ছোটোখাটো কিছু কেনাকাটা করার জন্য। বড় ছেলেদের যেহেতু শুক্রবারে ড্রয়িং ক্লাস থাকে, ওদেরকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা হচ্ছে চলে আসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।